বন্ধুরা গুড মর্নিং। তো সকালবেলা অনেকক্ষণ আগে হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, রেডি হয়ে নিয়ে একবারে ফোন করছি, বেরিয়ে যাচ্ছি ব্যাংককের দিকে। তো সুটকেস সব প্যাক হয়ে গেছে, এবার চলে যাব আমরা ব্যাংকক। রাস্তায় যদি কিছু দেখানোর থাকে দেখাবো। 1 থেকে সোয়া ঘন্টা লাগবে ব্যাংকক পৌঁছে গিয়ে তারপরে ওখানের হোটেলগুলো সব আপনাদের আজকে কি কি করছি দেখাবো। তো চলুন আমার সাথে আপনারাও ব্যাংকক ঘুরতে যাই। এই গাড়িটা এসেছে আমাদেরকে পাটায়া টু ব্যাংকক নিয়ে যাওয়ার জন্য। 1.5 থেকে 2 ঘন্টার রাস্তা। গাড়িটা দেখুন বেশ স্পেশিয়াস, তাই জন্য কি হয় এরকম লং জার্নি করতে কোনো অসুবিধা হয় না। আর এই গাড়ি যে কটা সার্ভিসে আসছে সেগুলো কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই কিন্তু ইনক্লুডেড, তারাই কিন্তু সব অ্যারেঞ্জ করছে। বেরিয়ে পড়েছি রাস্তার দিকে। রাস্তা কিন্তু মোটামুটি দেখুন, আমাদের অলমোস্ট এখন ইন্ডিয়ারও যে ইনফ্রাস্ট্রাকচার সব কিছু এত ভালো, তো দেখে মনে হবে আপনি ইন্ডিয়াতে কোনো জায়গায় একটা শহর থেকে অন্য একটা শহরে যাচ্ছেন। গাড়ি ঘোড়াগুলো দেখুন মোটামুটি অনেকটা একই রকম দেখতে, এবং ওয়েদারটা ক্লাউডি ছিল বলে কি হয়েছে, ট্রাভেল করতে খুব একটা অসুবিধা হয়নি। ঝিরিঝিরি মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে, এবং পাটায়াতেও যতদিন ছিলাম গরম হলেও বিকজ ফুল সান ছিল না কোথাও, মানে পুরো যেটা হয় সানি ওয়েদার থাকে ওখানে, তাহলে কিন্তু ভীষণ মুশকিল হতো। মাঝে মাঝে মেঘ, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল বলে আমরা কিন্তু খুব এনজয় করেছি। এবং বৃষ্টিটাও সেরকমভাবে ছিল না। আজকে বৃষ্টি নেমেছে ওখানে, মানে ইনফ্যাক্ট গতকাল রাত থেকে। আর এখন ওদের নাকি এটা মনসুন টাইম বলে বৃষ্টিটা থাকবে। তো আমরা যাচ্ছি ব্যাংককে। রাস্তাঘাট ভীষণ ভালো। আর আমরা পৌঁছে গেছি দেখুন ব্যাংকক শহর। পাটায়া একরকম, ব্যাংকক আরেক রকম। অবভিয়াসলি ব্যাংকক একটা বড় হাব, এখানে অফিসেস সব কিছু রয়েছে। আর পাটায়া হচ্ছে একটা বিচ এরিয়া যেখানে ট্যুরিস্ট যায় ঘুরতে, ওয়াটার অ্যাক্টিভিটিস করতে, নাইট লাইফ এনজয় করতে। তাই জন্য দুটো শহরের মধ্যে একটা ডিফারেন্স তো থাকবেই। তো বড় শহরের বড় ব্যাপার, ট্রাফিক দেখলেই বুঝতে পাচ্ছেন, সেটাই বলছি, হেভি ক্রাউড। তো একদম আমাদের দেশের কথাই মনে পড়ে যাবে। তো এখানেও আপনি যদি এগুলোকে ডাউনটাউন বলা হয়, যেখানে মেনলি বড় বড় অফিসেস, বড় বড় বিল্ডিংস থাকে, তো এই কারণে এই জায়গাতে ট্রাফিক একটু স্লো। তো আমরা এয়ারপোর্ট ছাড়িয়ে এটা শহরের ভেতরের দিকে যাচ্ছি, যেখানে আমাদের হোটেলটা বুক করা আছে। হোটেলের দিকে রওনা দিচ্ছি। ভীষণ ভালো লাগছে, এবং ব্যাংককে আমরা এখন কিছুদিন থাকবো, তাই আশেপাশে জায়গাগুলো দেখার কথা। তো ফার্স্ট টাইম যখন আপনারাও আসবেন, তখন অবভিয়াসলি একটা আপনার কোনো ট্রাভেল এজেন্সির থ্রুতে আসলে সুবিধে হবে। সব কিছু খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা থাকে। আর তারপরে একটা অভিজ্ঞতা হয়ে গেলে অবভিয়াসলি আপনি নিজেও আসতে পারেন। তো আমাদের যদি এখন কেউ মালয়েশিয়া পাঠায়, আমরা আরামসে ঘুরে নিতে পারবো। কিন্তু কেন কি আমরা মালয়েশিয়া থেকেছি ওখানে 1.5 বছর মতো, তো আমাদের পুরো জায়গাটা চেনা, পুরো কান্ট্রিটা চেনা। কিন্তু ব্যাংককেও এখানে আসার পরে আমাদের মোটামুটি ভালো করেই চেনা টেনা হয়ে যাবে, যে কারণে নেক্সট টাইম আসলে আমরা নিজেদের মতো আমরা প্ল্যান করতে পারি। প্লাস এখানে আমাদের এক বন্ধুও আমার হাজব্যান্ডের রয়েছে, তারা ভীষণই ভালো, ভীষণই হেল্পফুল, তারাও মোটামুটি গাইড করতে পারবে। তো যাই হোক, কিন্তু ফার্স্ট টাইম আসলে আপনারা মানে অতি অবশ্যই ট্রাভেল এজেন্সির থ্রুতে আসবেন। এই দেখুন টুকটুক, আমাদের যেরকম টোটো চলে সেখানে টুকটুক, একটু সিটিং অ্যারেঞ্জমেন্টটা অন্যরকম। তো ইচ্ছে আছে একবার চড়া, তাহলে বুঝতে পারবো এখানকার টুকটুকগুলো কীরকম। ইন্ডিয়াতেও আমার টোটো চড়তে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, শহরের ভিড়ভাট্টা দেখে মনে হচ্ছে অনেকটা ইন্ডিয়ার, আপনি বড় শহরে যদি মেট্রো সিটিজে থাকেন তো এরকমই লাগবে। এবার ঢুকে পড়ছি আমরা আমাদের হোটেল রুম। হোটেলটা হচ্ছে রামাদা, 14th ফ্লোর। এখানে ঢুকেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাথরুম, বাথটাব রয়েছে। অ্যান্ড প্রত্যেকটা হোটেলেই দেখবেন এন্ট্রি করেই কিন্তু বাথরুমটা থাকে, আর একপাশে কাবার্ডস থাকে, তাকে রুমসগুলো যেগুলো থাকে না ওখানে কোনো ডিস্টারবেন্স না হয় আর স্পেশিয়াস হয়। এটা হচ্ছে একটা কাবার্ড যেখানে জিনিসপত্র ঝুলছে, মানে লাইক বাথরোবস অ্যান্ড অল। আর আমরা এখন রুমের দিকে যাচ্ছি। রুমটা তো দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড স্পেশিয়াস। বাথরুমটা আরেকবার দেখিয়ে দিই, ভেরি নিট অ্যান্ড ক্লিন, বড় বাথরুম। ওই পাটায়া বাথরুমটার থেকে কিন্তু এটা বড়। স্নানের জায়গায় একটা আলাদা ব্যবস্থা করা আছে, যে কারণে জল ফলগুলো বাথরুম কিন্তু জলজলে হবে না। এইবার যাই আমরা রুমের দিকে।
রুমে ঢুকতে দেখা যাচ্ছে বিছানাটা রাখা আছে, বড় বিছানা, ভেরি নাইসলি নিটলি ডেকর্ড। দুটো চেয়ার রাখা আছে, এখানে কফি টেবিল, টিভি সব কিছু আছে, জল রাখা আছে কাচের বোতলে, এবং বাইরের ভিউটাও আপনাদেরকে দেখাবো একটু পরে। এখানে হচ্ছে ফোন টোন রাখা আছে যে ইন্টার সার্ভিসের জন্য আপনি কল করতে পারেন। চলুন বাইরের দৃশ্যটা দেখা যাক। পর্দাটা সরালেই দেখা যাবে ব্যাংককের শহরটা। চলুন আপনাদের দেখাই যে সেই শহরটা কীরকম দেখতে। দৃশ্যটা মানে চোখ জুড়িয়ে গেল দৃশ্যটা দেখে। কেন কি এত উঁচুর থেকে যখন দেখা হয় না কোনো জায়গা, যখন যেখানে বিল্ডিংস থাকে, প্রচুর পপুলেটেড থাকে ওই জায়গাটা, ওপর থেকে দেখতে ভীষণ সুন্দর লাগে। আর আমি জানি সন্ধেবেলাও লাইট ফাইট জ্বললে খুব ভাল লাগবে দেখতে, সেগুলো আপনাদের সাথে তো শেয়ার করবই। চলুন, আমাদের এরকম একটা রুম আছে, তো এই নেক্সট রুমটার মধ্যে দেখুন এরকম করে দুটো বিছানা রাখা আছে। তো আমরা কিন্তু ফ্যামিলি মেম্বার্স 4 জন, 2 মেয়ে আর হাজব্যান্ড ওয়াইফ। তো এরকম কানেক্টিং রুমস নেওয়া হয়েছে, তাতে কি হয় সুবিধে হয়। এখানেও একটা বাথরুম রয়েছে। কেন কি হোটেলগুলোতে কি হয়, বড় বড় হোটেলে দুজনের বেশি থাকতে দেয় না, এবং যেহেতু আমার দুটো মেয়ে, আমি আলাদাও ওদেরকে ওইভাবে রাখা যায় না, তো সেই কারণে আমরা এরকম কানেক্টিং রুমস নিলে পরে খুব সুবিধে হয়। ছড়িয়ে ছিটিয়ে তো থাকা যায়, আমার হাজব্যান্ডের অফিসিয়াল ওরা কাজকর্ম আরামসে করতে পারবে। এখান থেকেও একই ভিউটা দেখে না আমি মানে আমার মালয়েশিয়ার কথা মনে পড়ে গেল। মালয়েশিয়াতে যখন থাকতাম সেখানেও আমাদের এরকম 16 তলা ছিল, আর বাড়িতে বসেই কেএল টাওয়ার, পেট্রোনাস দেখতে পারতাম। যাচ্ছি আমরা এখন লাঞ্চ করতে। ছোলাস বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে যাচ্ছি। এখানে সব কাছেপিঠেই সব রেস্টুরেন্টস, সুতরাং কোনো অসুবিধা নেই, হাঁটার ডিস্টেন্সেই আছে। তো চলুন যাই, লিফটে উঠি এখন। লিফটে উঠে গেছি। এই হোটেলটা রামাদাটা খুব পপুলার ইন্ডিয়ানসদের মধ্যে, তার কারণ একটাই, এখানে দেখলে আপনাদের মনে হবে আপনি মিনি ইন্ডিয়াতে আছেন। চারিদিকে ইন্ডিয়ান শপস, রেস্টুরেন্টস, একটু হাঁটলেই আপনি মলস পাবেন, হ্যাঁ, আর গাড়ির কোনো প্রবলেম নেই, ট্যাক্সি অ্যাভেলেবেল, সব কিছু। আর এখানে প্রচুর দেখুন, প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্টস। কিন্তু আমরা যেহেতু ট্রাভেল এজেন্সি থ্রুতে এসেছি, আমাদের এক একটা সময় এক একটা রেস্টুরেন্টের কথা বলা আছে। আজকের দিনটা আমরা চোলাজেই খাবো, তো সেটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো দেখি কী ব্যবস্থা। অ্যান্ড ট্রাভেল এজেন্সির থ্রুতে আসলে পরে যেটা হয়, বাফে সিস্টেমে মোস্টলি আমাদের খাবার দাবার অ্যারেঞ্জ করা থাকে। ওখানে আরও বিভিন্ন ট্রাভেল এজেন্সির থেকে লোকজন আসে। তো খাবারের মধ্যে স্যালাডস তো থাকেই, আচার, ছাঁচ, তারপরে আপনি ওখানে আপনি যেরকম ডিপস থাকে, কোনো কিছু যদি কোনো কিছু ডিপ করে খাওয়ার জন্য সসেস থাকে, ভাত থাকে, ভাতের সাথে যেটা থাকে হচ্ছে আপনার পোলাও মতনও, মতলব পোলাও বলতে ওদের জিরা রাইস থাকে। এই রেস্টুরেন্টটা চোলাজে যেটা দেখলাম ওপরে, একটু সাউথ ইন্ডিয়ান টাচ আছে জিনিসপত্রে। তো নর্থ আর সাউথের খুব পপুলার, এখানে প্রচুর লোকজন আসে, সেই কারণে কিন্তু ওইভাবে রাখা। মাছ কিন্তু আপনি রেস্টুরেন্টসগুলোতে পাবেন না। তো এখানে জিরা আলু, তারপরে কারি, রসম, তারপরে এমনি নর্মাল ডাল, তারপরে আপনার মশালা সবজি, মানে 2 টাইপস অফ ভেজিটেবল সব জায়গায় দেখলাম। তার সাথে পনির তো থাকেই থাকে। পনির আর চিকেন ইজ ভেরি কমন, যে কটা জায়গায় গেছি পনির আর চিকেন ছিল, এবং সব জায়গায় আমি পনিরটা তুলি, যেহেতু পনিরটা আমার ভীষণ ভালো লাগে। কিন্তু পনিরটা খেয়ে আমি স্যাটিসফাইড নয়, আমার ভালো লাগে না, কোনো টেস্টই কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি পনিরে। চিকেনগুলো কিন্তু মোটামুটি ভালো থাকে। এখানে ফুচকা রাখা আছে, তো ফুচকাটাও তোলা হয়েছে, কিন্তু ফুচকাটা যেটা ফিডব্যাক পেলাম, ফুচকাটা খেতে কিন্তু খুব একটা ভালো ছিল না। মতলব আমরা যেরকম খেয়ে অভ্যস্ত, টক ঝাল একটু থাকবে, ব্যালেন্সটা খুব ভালো হয়, সেখানে ওরকম কিছু ছিল না। যাই হোক, তারপর এসে মনে হলো ফুচকাটা না খেলেই যেন নয়। তো খাওয়া শেষ হয়ে গেছে। এই হচ্ছে চোলাস। ডেকোরেশনটা দেখুন বাইরে থেকে খুব সুন্দর, কিন্তু ওপরে যে জায়গায়
খেতে দিয়েছে ট্রাভেল, আমরা যেরকম গেছি যারা, খুব জায়গাটা কনজেস্টেড, খুব ছোট জায়গার মধ্যে প্রচুর লোক হলে যেরকম হয়, মানে অতটা ভালো লাগেনি। পাটায়াতে যেরকম খুব স্পেশিয়াস ছিল। তো দেখা যাক, এটা তো আমরা আজকের দিনটা খাচ্ছি, বাকি দিন কোথায় কোথায় খাওয়া হয় আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো আপনারা যদি রামাদা বা আশেপাশে কোথাও থাকেন, ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজছেন, তো এখানে আরও অনেক অপশানস পেয়ে যাবেন। কিন্তু চোলাসে কী হচ্ছে, আপনাদের নিজেরা গেলে পরে আপনারা আলা কার্টেও খেতে পারেন, বা খেতে পারেন হচ্ছে ওপরে বাফেতে। ভালো তো, হাঁটার ডিস্টেন্স অ্যাক্রস দ্য স্ট্রিট ছিল বলে সুবিধে হচ্ছে হেঁটেই চলে যাওয়া যায়। পাটায়াতে যেটা একটা মুশকিল ছিল যে গাড়ি ভরসায় থাকতে হতো, গাড়ি আসলে তবেই যেতে পারতাম। এখানে আবার সেই গল্প নিয়ে আপনি যত আপনার টাইম অনুযায়ী গিয়ে খেয়ে নিতে পারেন। আর ওখানে যেহেতু গাড়ি আসতো, একবার গাড়ি এসে গেলে আপনাকে রাশ করে খেতে যেতে হবে। এখানে সেই ব্যাপার নেই। রেস্টুরেন্টসগুলো মোটামুটি বেশ বেলা অবধি মতলব খাবার দাবার থাকে, এবং রাত্রিও তাই শুনেছি। তো যাক, দেখা যাক, এবার গিয়ে আমরা রেস্ট নেব, কেন ভোরে উঠা হয়েছে, উঠে রেডি ফেডে হয়ে এসছি, এবার রুমের দিকে ফেরত যাচ্ছি। আমরা এখন চলে এলাম লাঞ্চ করে। গরম লাগছে খুব, বাইরে রোদ আছে কিন্তু ইন্ডিয়ার মতো গরম সত্যিই নয়। ব্যাংকক থেকে পাটায়া থেকে আসার সময় তো দেখলাম বেশ মেঘলা হয়েছে, কিন্তু কোনো বৃষ্টি হচ্ছে না। বাইরে ওয়াকিং ডিস্টেন্সে সব আছে। আমরা খেয়ে দিয়ে চলে এলাম, চলে নেব লিফটে ঢুকে রুমের দিকে যাওয়া যাক। রুমের বাইরের থেকে একটা জানলা দিয়েও সেম ভিউ, যারা ধরুন রুমের মধ্যে থেকে এই ভিউটা করতে পারবেন না, ওরা জানলা দিয়ে গিয়েও ছবি ভিডিও তুলতে পারেন। চলুন ফেরত যাচ্ছি রুমের দিকে। রামাদাটা বিশাল বড়, এবং প্রচুর প্রচুর ইন্ডিয়ানস কিন্তু এই হোটেলে থাকে, বিকজ অফ দ্য কনভিনিয়েন্স। কেন, এখানে যেটা দেখতে পারা যাচ্ছে, রেস্টুরেন্টস কাছে আছে, দোকানপাট আছে কাছে, তারপরে হচ্ছে আপনার গাড়ির অ্যাভেলেবল, মলস আছে আশেপাশে, তো ভেরি পপুলার। তো এই দেখুন সেই দৃশ্য। আমরা দুপুরবেলা মানে ঘুমাইনি আমি আর ছোটো মেয়ে, যে এই জায়গাটাকে না, মানে প্রত্যেকটা মুহূর্ত এনজয় করতে চাই, প্রত্যেকটা মুহূর্ত ক্যাপচার করতে চাই, সেই কারণে যেন আপনাদের সাথে আমি শেয়ারও করতে পারি। তো সন্ধে সন্ধে হয়ে এসছে, আস্তে আস্তে লাইট ফাইট জ্বলতে শুরু হয়েছে। বড় শহরের বড় ব্যাপার, বিল্ডিংসগুলো কি সুন্দর, আর যখন আলো জ্বলে তার আবার একটা আলাদা বিউটি। নিচেই কিন্তু দোকানপাট, 14 তলা নিচে গেলেই কিন্তু সব দোকানপাট, যেটা দেখালাম এই পাশেই কিন্তু সব দোকানপাট। আবার এখানে অনেক দূরে দেখা যাচ্ছে ফ্ল্যাটসও আছে। তো মানে বিকেলবেলা আকাশটা দেখুন এত সুন্দর লাগছে, একটু ক্লাউডি, একটু রোদের আভা আছে, ভীষণ সুন্দর আকাশটা। মানে এটা কোনো ফিল্টার্ড কিছু না, দেখে ফিল্টারেশন করা হয়েছে বা কিছু, অ্যাজ ইজ আকাশটা এরকম ছিল, ভীষণ সুন্দর লাগছিল। তো ভাবলাম এটাকে প্রত্যেকটা মুহূর্ত ক্যাপচার করি, যেন আমি শেয়ার করতে পারি আপনাদের সাথে। নিচে দেখুন রাস্তা দেখা যাচ্ছে, গাড়ি ঘোড়া, ভীষণ ব্যস্ত একটা শহর, এবং মানুষজন এখানকার কিন্তু যেটা দেখতে পাচ্ছি ভীষণ ভালো। তো কিন্তু একটা প্রবলেম যেটা দেখেছি এখানে, শুনেছি ল্যাঙ্গুয়েজের একটা ইস্যু কিন্তু আছে। তো এখন এটা হচ্ছে 14th ফ্লোর রামাদার থেকে ভিউটা দেখুন কি অসাধারণ, ভীষণ সুন্দর ভিউ, চারিদিকে আলো ঝলমল করছে। আর এটা হচ্ছে শহরের মাঝামাঝি জায়গা, ডাউনটাউন যেটাকে বলা হয়। সেইখানে বড় বড় অফিসেস, বড় বড় বিল্ডিংস মেইনলি থাকে এখানে। রেসিডেন্সিয়ালও আছে কিন্তু সেরকম না, কিন্তু মেইনলি বড় অফিসেসগুলো আছে। তো এই হচ্ছে মল আছে, নিচে রেস্টুরেন্টস আছে, গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছেন। আমি 14th ফ্লোর থেকে করছি, লাইট অফ করে দিয়েছি দেখতে ভালো লাগবে বলে, আর এনজয় করছি এই দৃশ্য। লাইটগুলো জ্বলছে বলে এত সুন্দর লাগছে। ওয়েদারও খুব সুন্দর, ওয়েদার পারফেক্ট আছে, কলকাতার থেকে গরমটা কম, যে কারণে এনজয় করছি। নাহলে বাইরে ঘোরা একটু দুর্বিষহ হয়ে যায়, কিন্তু এনজয় করছি। খুব একটা গরম না, ঘাম ঠাম কম কম্প্যারেটিভলি, যা গরম দেখে এসেছি। তো এনিওয়েজ ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে এই দৃশ্যটা রাখি। তো রোজকারে আমাদের এখন যে কটা দিন থাকবো, 4-5 দিন তো থাকবো, সেই ভিউই হবে।
তো খুব সুন্দর। আর রুমটা তো দেখালাম, ভীষণ সুন্দর। কালকে আবার দেখিয়ে দেবো রুমটা। খুব ভালো কানেক্টিং রুম। ওই রুমে আমার হাজব্যান্ড মিটিং ফিটিং করছে, আমরা এই ঘরে বসে আছি লাইট অফ করে। লাইট অফ করলে, লাইটটা জ্বালালে কী হচ্ছে, কাছে রিফ্লেকশন আসছে, বাইরেটা অত রিফ্লেকশনের জন্য কী হচ্ছে, বাইরেটা অত স্পষ্ট দেখা যাচ্ছে না, তো এই কারণে। রাত্রিবেলাটা দেখুন কি সুন্দর লাগছে। এটা কিন্তু বেশ রাত্রি করেই তোলা, 11টা নাগাদ। আমি আমার বোনদেরকে ভিডিও কল করেছিলাম, ওদের সাথে কথা বললাম, ওদেরকে ভিউটা দেখালাম লাইভ। আর তো শহরটা যেটা দেখা যাচ্ছে হচ্ছে বেশ রাত অবধি কিন্তু অ্যাক্টিভ। আমরা ডিনার করে এসেছি, ডিনারটা আর দেখালাম না কেন, সেই চোলাজেই খেয়েছি, দেখানোর কিছু নেই, সেই একই খাবার ছিল। তো যাই হোক, আজকের দিনটা মোটামুটি খুব ভালো কাটলো। অ্যান্ড সবথেকে বড় ব্যাপার হচ্ছে পাটায়াতে কোনো ভিউ ছিল না। পাটায়ার লাইফস্টাইল আবার একরকম, আবার ব্যাংকক দেখুন, মানে ভীষণ হ্যাপনিং একটা শহর। তো বেশ ভালো লাগছে আমাদের। আর রুমটাও যেহেতু ভালো পেয়েছি বলে কি হয়, মনটাও খুব ভালো হয়ে যায়। তো কোনো কমপ্লেন্টস নেই। পাটায়াতেও রুমসগুলো খুবই ভালো ছিল, এখানেও রুমগুলো ভীষণ ভালো। এতটা ছড়ানো ছিটানো দেখে মনে হচ্ছে আরও 2-3টে ফ্যামিলি থাকলে খুব এনজয় করতাম। দেখা হবে কালকে ব্লগে আপনাদের সাথে।